নিউ মার্কেটে যে কি কি করলাম, খাওয়া দাওয়া কেনাকাটা সবকিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, আজকে আমরা ঘুরতে বের হচ্ছি। অলরেডি মা ছেলে সুন্দরভাবে রেডি হয়ে গেছি আর এখন আমরা যাব নিউ মার্কেটে। খুলনার নিউ মার্কেটের স্ট্রিট ফুড খেতে আমি তো প্রায় যাই, তোমরা জানো। তো আজকে আবার চলে যাচ্ছি আর আজকে বাসায় কেউই নাই, আমি আর আমার বড় ছেলে একাই আছি। তো ভাবলাম ছেলেকে নিয়ে একটু ঘুরে আসি। আমি আর আমার ছেলে অলরেডি সুন্দর করে রেডি হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম। বিকাল 3টার সময় আমরা বের হয়ে গেছি আর আজকে আমরা অনেক ঘুরবো। জানি না আমার ছেলে কি পরিমাণ জ্বালাবে বাইরে গেলে সে একেবারে হাঁটতে চায় না। আজকে তার বাবাও বাসায় না, তার বাবা ছোটটাকে নিয়ে গ্রামের বাসায় ঘুরতে গেছে, তার মায়ের সাথে দেখা করতে গেছে। আর এদিকে আমি আর বড় ছেলে অনেক মজা করতেছি। তো ভাবলাম আজকে আর ঘরে থেকে কি করব, অনেক বেশি ঘুরতে হবে। তো নতুন রাস্তায় নেমে আমরা একটা সিএনজি নিয়ে নিলাম। সিএনজি থেকে সোজা যে আমরা নিউ মার্কেটে নামবো। আমার ছেলে দেখেন কোলের ভিতর চুপটি করে বসে গেছে। বাইরে আসলে সে একেবারেই চুপচাপ হয়ে যায় আর হাঁটতেও চায় না, কোলে চুপ করে বসে থাকে। আর এই তো আমরা প্রথমে চলে আসলাম আড়ংয়ে শপিং করতে। আড়ংয়ে আসার পরে দেখেন আমার কোল থেকে একটা তো নামতেছেই না, আমি যে কিছু দেখবো বা কিনবো কোনো স্কোপই পাচ্ছি না, প্রচুর পরিমাণে জ্বালাচ্ছে। আর ওকে কোলে নিয়ে আমার অনেক বেশি কষ্টও হচ্ছিল। বিশ্বাস করেন আমার শুধুই মনে হচ্ছিল আমি কেন আসলাম। বাচ্চা কাচ্চা নিয়ে আর যাই হোক শপিং করা যায় না, একটা দোকানেও সে দাঁড়াতে দেয় না, কিচ্ছু দেখতেও দেয় না। তারপরেও অনেক ঘুরে ঘুরে চলে আসলাম আমার ড্রেস দেখতে। এই টপসটা আমার অনেক বেশি পছন্দ হয়ে গেছিলো। আর এই দোকানে এসেও আমার ছেলে দেখেন ওর পিছনে ছুটবো না ড্রেস দেখবো, আমি সেটা নিয়ে কনফিউজড। ফার্স্টে আমরা আড়ংয়ে গিয়েছিলাম আর সেখান থেকে দুইটা ড্রেস কিনে অনেকটা সময় ছিলাম। দুইটা ড্রেস চুজ করতে আমাদের 1-1.5 ঘন্টা লেগে গেছিলো। আর তারপরে আমরা চলে এসেছিলাম নিউ মার্কেটের ভিতরে। নিউ মার্কেটের ভিতরেও ড্রেস দেখতেছিলাম আর তারপরে ড্রেস দেখার পরে আমরা চলে আসলাম স্ট্রিট ফুড খাইতে। নিউ মার্কেটে এসেছি আর স্ট্রিট ফুড খাবো না তা তো হবে না। তো এই তো ছেলেকে নিয়ে কেবল নিউ মার্কেট থেকে বের হয়ে আমরা স্ট্রিট ফুডের দিকে আসলাম। আর এসে প্রথমেই চলে আসলাম আমার পছন্দের পানিপুরি খেতে। নিউ মার্কেটে এসে আমি তো পানিপুরি না খেয়ে কোনোভাবেই যাব না। তো ছোট একটা ভাইয়া এই তো আমার জন্য পানিপুরি বানাচ্ছে। আমার পানিপুরি খেতে অনেক বেশি মজা লাগে। তো 2 রকমের টক মিক্স করে আমি এখানে নিচ্ছিলাম, একটা হচ্ছে টক আর একটা হচ্ছে মিষ্টি টক। দুইটা মিক্সড করলে আমার এত মজা লাগে খেতে। তো এটা তো যাই হোক আমার খেতেই হবে। তো এই তো আমার পানিপুরি রেডি, দেখেন দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে আর এটা খেতেও অনেক মজা লাগে। তো পানিপুরি খেয়ে আমি চলে আসলাম এখানে মাছ কিনতে। আমার ছেলে বেলুনের জন্য বাড়ি থেকে বায়না করতেছিল, তো ভাবলাম বেলুন বাদ দিয়ে এখান থেকে একটা মাছ কিনে দিই তার জন্য। যদি এখন অনেকটা সময় থাকবো, জানি না মাছ নিয়ে কি একটা অবস্থা হবে। তো আমি ব্লু কালারের একটা মাছ কিনে নিলাম। আর মাছ কিনে নেওয়ার পরে আমার ছেলে একটু শান্ত হলো, কারণ এর আগে সে এত পরিমাণ জ্বালাচ্ছিল। তো মাছটা নিয়ে এখন সে বিজি, যদিও তার হাতে আমরা মাছটা দিচ্ছি না, কারণ সে যদি ছেড়ে দেয় তাহলে উড়ে যাবে। আমাদের হাতে বেঁধে রেখে তাকে খেলা করাচ্ছিলাম আমরা। ওই যে দেখেন সে এখন মাছটা নিয়ে খুব খেলতেছে। আর এখানে তারপরে সে জুস খাওয়ার জন্য বায়না করতেছিল, তো একটা জুস কিনে দিয়েছিলাম। আর তারপরে জুস খেয়ে সে আবার মাছ নিয়ে খেলতেছে। মাছটা নিয়ে এসে মোটামুটি ভালোই বিজি ছিল। আর এদিকে আমরা শপিং করতেছিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম মালাই চা খেতে, কিন্তু মালাই চায়ের দোকানটাও কেন জানি বন্ধ ছিল। তো অনেক বেশি মন খারাপ লাগতেছিল, আজকে আবার মালাই চা খেতে পারলাম না। তো তাতে কি হয়েছে, তারপরে আমরা চলে আসলাম বিভিন্ন ধরনের প্যাকেজ আইটেম খেতে। এখানে এত পরিমাণ প্যাকেজ আইটেম বিক্রি হয়। এই দেখেন এখানে লেখা 7টা আইটেম মাত্র 100 টাকা। তো ভাবলাম একটা ট্রাই করব। প্রচুর স্টুডেন্টরা এখানে খাচ্ছিল, তো আমরা অর্ডার দিয়ে এখানে আমি আর আমার ছেলে খেলতেছিলাম। যেভাবেই হোক তাকে তো ব্যস্ত রাখতে হবে, না হলে আমাকে অনেক বেশি জ্বালাচ্ছিল। তো মাছটা নিয়ে এসে মোটামুটি ভালোই খেলতেছিল। আর খেলতে খেলতে এদিকে আমাদের প্যাকেজটা চলে আসলো। এই যে ছিল 100 টাকার একটা আইটেম। যদিও টেনশনে ছিলাম খাওয়া যাবে কিনা, কিন্তু বিশ্বাস করেন প্যাকেজটা মোটামুটি ভালোই ছিল। মানে খাবারের টেস্টগুলো মোটামুটি ভালোই ছিল, একেবারে খাওয়া যাচ্ছে না এমনটা না। নতুন কোনো দোকানে খেতে গেলে আমার আবার খুব টেনশন হয় যে খাওয়া যাবে কিনা। তো তারপরে আমরা একটা ফাস্টফুডের দোকানে চলে আসলাম। এখানে এসে আমার ছেলে তো জোর করে একটা ললিপপ নিয়ে নিল, যদিও তাকে ললিপপ আমি একেবারেই খেতে দিতে চাই না। আর আমি একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম আর 1 বোতল পানি। সব কিছু কেনাকাটা করে আর একটু ঘুরে ফিরে তারপরে আমরা উঠে পড়লাম গাড়িতে। এখন বাসায় চলে যাব। দেখেই বুঝতে পারতেছো অনেক বেশি রাত হয়ে গেছে। আর এদিকে আমার ছেলে তো দেখেন বাসায় আসার পরে মাস্টার একদম পিন্ডি চটকাচ্ছে, জানি না ও কতক্ষণ বাজবে। এই ছিল আজকে আমাদের নিউ মার্কেটের ঘোরাফেরা। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।